যে সমস্ত মেয়েরা টাকার বিনিময়ে ইজ্জত বিক্রি করে, পতিতা নিকৃষ্ট নারী, ওরাও কিন্তু পুরা জীবনে 36,000 বার জেনা করে না, এত বয়স পায় না। দিন 10 বার জেনা করলো, 30 বছর 40 বছর লাগাতার দিন 10 বার জেনা করলো, 36,000 বার হয় না। আমি একবার ক্যালকুলেটার দিয়ে হিসাব করছিলাম, দেখি এতবার হয় না। আর এত জেনা পতিতাও করে না, বয়সে কুলায়ও না। কিন্তু আপনি তো নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, হাজি গাজি, 1,000 টাকা সুদ খেয়েছেন, 36,000 বার অলরেডি জেনা করে ফেলেছেন। পতিতা আপনার চেয়ে অনেক ভালো, আপনি পতিতার চেয়েও নিচে। অথচ পতিতা মারা গেলে চিহ্নিত পতিতা, আমাদের দৌলতদিয়া ফেরিঘাটে পতিতালয় আছে, টাঙ্গাইল শহরে আছে, নাউজুবিল্লাহ। বাংলাদেশের ভিতরে সরকার স্বীকৃত পতিতালয় এখনো আছে। ইসলামকে ক্ষমতায় নাও, আমরা 1 বছরের ভিতরে সকল পতিতার জন্য কর্মসংস্থান করে দেব। এই দেশে কোনো পতিতালয় আর রাখা হবে না। আমার প্রিয় ভাই শোনেন, ডিরেক্ট রাজনৈতিক স্লোগান এড়াইয়া যাবেন মাহফিলে। আল কোরআনের আলো পর্যন্ত ঠিক আছে, ঠিক আছে, এর পরেরগুলো যেহেতু পরিচিত, এড়াইয়া যাবেন। হেকমাহ, আমরা কাউকে হার্ট করতে চাই না, সকলের সাথে সফট থাকতে চাই। বলছিলাম প্রিয় ভাই আমার, পতিতালয় বাংলাদেশে কেন থাকবে? ওরা বলে কি, যুক্তি দেয়, তাহলে পতিতাগুলো কোথায় যাবে? ওরা বলে যে পতিতাগুলো যদি পতিতালয় ভেঙে দেন, ওরা কোথায় যাবে? এই জন্য আমি বলেছি আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব। এই দেশে হাজার হাজার গার্মেন্টস আছে, প্রতি গার্মেন্টসে 5 জন করে পতিতাকে চাকরি দিয়ে দাও। কে পতিতাকে চিনবে না, জানবে না? সরকার বলবে ম্যানেজারকে ডেকে, মালিক পক্ষকে ডেকে 10 জনকে চাকরি দাও। যদি চাকরি দেয়, অর্ধেক গার্মেন্টসও লাগবে না, একটা পতিতা কর্মসংস্থানের বাহিরে থাকা লাগবে না। আর যেগুলো বুড়া হয়ে গেছে, জাকাত দেবো আমরা। ইসলামে জাকাত সিস্টেম আছে না নাই? আমরা জাকাত দেবো তাদেরকে, গরু কিনে দেবো, সেলাই মেশিন কিনে দেবো, ছোট ব্যবসার ব্যবস্থা করে দেব। হজরত ওমরের মতো আমাদের নেতারা হবে, পরের হক খাবে না। রাতের বেলায় হজরত ওমর আটার বস্তা নিজের কান্দে করে গরিবের বাড়িতে গিয়েছে। এটা ইসলাম। ইসলাম তো আমরা দেখিনি, শুধু শুনেছি। ইসলাম সে তো পরশ মানিক, তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। ইসলাম তো আমরা শুনেছি আর দেখিনি তো, এই জন্য ইসলামের সৌন্দর্য আমাদের চোখে পড়েনি। গোলাপ খুব সুন্দর, কলিতে নয়, তার পাপড়িতে। গোলাপের দারুণ গন্ধ, কাঁচা গোলাপে, কলিতে নয়। পাপড়ি মেলার পর নাকের কাছে নেবে, দেখে চোখ জড়িয়ে যাবে, মৌ মৌ গন্ধে অন্তর জড়িয়ে যাবে। ফুটন্ত গোলাপ চাপ দিলে আতর বের হবে। কলির গোলাপে আতর নাই, কলির গোলাপে গন্ধ নাই, কলির গোলাপে সৌন্দর্য নাই। এখন কোরআন আছে মসজিদে আর মাদ্রাসায়, আইনের কিতাব কোরআন হয় নাই। কোরআনকে সংসদে ঢুকিয়ে দাও, আইন হিসাবে আসবে, ইসলামের শান্তিতে নয়ন জুড়াইয়া যাবে। প্রিয় ভাইয়েরা আমার, পতিতার টাকায় দেশ চলবে কেন? সেখান থেকে সরকার টাকা খাওয়া লাগবে। দেশ কি এত গরিব হয়ে গেল যে পতিতাকে লাইসেন্স দিয়ে তাদের থেকে মাসে 2,000 টাকা নিতে হবে, বছরে 10,000 টাকা নিতে হবে? দেশে কি টাকার এত অভাব হয়ে গেল? পতিতারা জিনা করছে, কিন্তু তারা 36,000 বার করছে না। আর আপনি সুদ খাচ্ছেন, আপনার অবস্থা কোথায়? আচ্ছা, কোনো পতিতা কোনোদিন নিজের বাবার সাথে জেনা করেছে, আপনি এটা শুনবেন না। পতিতাদেরও বাচ্চা হয়ে যায়, সবসময় তারা প্রোটেকশন নিতে পারে না, প্রোটেকশনের বাহিরেও হয়ে যায়, সতর্ক মুহূর্তে বাচ্চা হয়ে যায়। ওই পতিতার ছেলে বাচ্চা বড় হয়, ওই মহিলা পতিতালয় থাকে, তার বাচ্চা পতিতালয় বড় হয়েছে। কিন্তু দুনিয়ার কেউ শুনবে না
যে ওই মা তার ছেলের সাথে পতিতালয়ে জেনা করে, এটা হয় না। কিন্তু রাসূল বলছেন লিররিবা 73 বাবা আইসারুহু মান ইয়ানকিহুর রাজুলু উম্মাহু। যারা সুদ খাও শোনো দোস্ত, তোমার নবী আমার রাসূল বলতেছেন সুদ খেলে 73টা বড় বড় গুনাহ হয়, সবচেয়ে ছোট গুনাহটা হলো নিজের মায়ের সাথে জেনা করা, যেই গুনাহটা পতিতাও করে না। আচ্ছা বলেন তো, এত নিচে নেমে আপনি আবার জান্নাতের আশা করেন? আপনি তো পাগল। সুদের সাথে যাদের সম্পর্ক আছে, সুদের সাথে সম্পর্ক আজকে ছেড়ে দিতে হবে। জান্নাতে যেতে হলে সুদ খাওয়া যাবে না। সুদ ছাড়তে রাজি আছেন না? নাই। যারা জি কইছে হেরা অনেকে সুদ আগে খায় না, কিন্তু যারা খায় হেরা ধীরে সুস্থ কইতাছে বাইবা লই আগে, কারণ এটা তো সহজে, একবারে সহজ, কাঁচা টাকা তো কষ্ট সারা টাকা। শোনেন, লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, বলার দায়িত্ব আমাদের, মানানোর দায়িত্ব আমাদের না।